ভাই, বাংলাদেশে ক্রিকেট নিয়ে সিনেমা টিনেমা যদি বানানো যায় তাহলে ধরেন হাজার হাজার সিনেমা বানানোর পরেও কাহিনী অবশিষ্ট থাকবে। ক্রিকেটের এই দশা, মানে কোনো উন্নতির লক্ষণই নাই। মানে ওই যে ইন্ডিয়ার সাথে টেস্টে যা হলো, ওয়েস্ট ইন্ডিজের সাথে সেটাই হলো। ইন্ডিয়ার সাথে 140 রানে 6 উইকেট পড়ছে, তারপর আর উইকেটই নিতে পারলো না। লাস্টে টেলেন্ডার ব্যাটসম্যানরা এসে সেঞ্চুরি করে দিল, আশ্বিন আর জাদেজা করে পুরো ম্যাচই করে দিল, 500 রান করে ফেলে দিল। অথচ ওই ম্যাচে যদি 200 250-এর মধ্যে ইন্ডিয়াকে অল আউট করতে পারতো তাহলে কিন্তু সিনারিও আবার ডিফারেন্ট হতে পারতো। এই অবস্থা। তারপরে এই যে ওয়েস্ট ইন্ডিজের সাথে সেম কাহিনী, 260 রানে 7 উইকেট পড়ে গেছে, সেইখান থেকে ওয়েস্ট ইন্ডিজ নাকি 450 রান করে। ইন্ডিয়া না হয় মানলাম ভালো টিম, আশ্বিন জাদেজা অনেক ভালো প্লেয়ার, করতে পারে, করছে, ঠিক আছে, ইটস ওকে। ওয়েস্ট ইন্ডিজ যে টিমের সব প্লেয়ার 4-5টা করে টেস্ট খেলছে, অনেকের 4-5টাও টেস্ট হয়নি। এই যে এক ক্রেগ ব্রাথওয়েট ক্যাপ্টেন, আর হচ্ছে আপনার ওই যে ওর নাম কি, কেমার রোজ ছাড়া সবগুলো অনভিজ্ঞ প্লেয়ার। এই প্লেয়ার গুলা তারা আউট করতে পারতেছে না। তারা এসে আহ, 3জন প্লেয়ার 90-এর উপর রান করছে, দুইজন 90-এর উপর, একজন সেঞ্চুরি করছে। ওদের কথা বাদ দিলাম, কেমার রোজ এসে 47 রান, ক্যারিয়ারের সেরা ইনিংস খেলছে। মানে বাংলাদেশের সাথে এসে যত ব্যাটসম্যান আবাল তাবাল যা আছে সব বাংলাদেশের সাথে এসে তার ক্যারিয়ার সেরা ইনিংস খেলে, ক্যারিয়ার সেরা বোলিং করে। এরকম অবস্থা হয় ওর। 47 রান তো বেশি, ওইটা না হয় না ধরলাম, সবচেয়ে বড় কথা হচ্ছে 144টা বল খেলছে। 144টা বল খেলার জন্য কিন্তু এত বড় পার্টনারশিপ হয়েছে। ওই যে আর একটা যে সেঞ্চুরি করছে, ও সেঞ্চুরি করতে পারছে ও তার ওই 144 বল খেলার কারণে। বাংলাদেশের এই টেলেন্ডারে কোন বোলার আছে, ফাস্ট বোলার, যে 144টা বল খেলবে? খেলতে পারবে? পারবে না। মানে মানে কি বলবো, দেখতেছে তারা বারবার একই জায়গায় মানে আক্রান্ত হচ্ছে। ওই যে লাস্টে যায় উইকেট তুলতে পারতেছে না, শুরুতে উইকেট ফেলেও লাস্টে যায় উইকেট তুলতে পারতেছে না, সেইটা মানে ঠিক করতেই পারতেছে না। মানে এই এই সমস্যার সমাধান মনে হয় বাংলাদেশে নাই, এই অবস্থা। আর এই যে আমাদের ওপেনিং ব্যাটসম্যান দুইজন, কি কি বলে, জাকির হাসান আর একটা হচ্ছে মাহমুদুল জয়, ভাই খুব ট্যালেন্টেড ব্যাটসম্যান, বলা হয় যে একদম ট্যালেন্টে ভরপুর। এক একজন 17টা 16টা ম্যাচ খেলছে, 25টা 30টার উপর ইনিংস খেলছে, এখন অ্যাভারেজ 24-এ পড়ে আছে। 30 পর্যন্ত অ্যাভারেজ করতে পারেনি। তাদের ট্যালেন্ট দিয়ে ঘোড়ার ঘাস কাটবো আমরা? তারপরে আপনার এই যে আজকে ইয়ার দেখেন না, 161 রানের ইনিংস খেলছে জায়সওয়াল, অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার ওই রকম বোলারের বিপক্ষে। তার বয়স তার বয়স তো হচ্ছে ওই যে আমাদের ওপেনিং ব্যাটসম্যানদের থেকে কম। তার তো এক্সপিরিয়েন্সের দরকার হয় না, সেও তো নতুন প্লেয়ার। মানে একজন ট্যালেন্টেড প্লেয়ারের ট্যালেন্ট প্রকাশ করতে কত ম্যাচ লাগে? বাংলাদেশের ওপেনিং যেগুলো ব্যাটসম্যান আছে, সাদমান ইসলাম এভারেজ এখনো 30-এর উপর নিয়ে যাইতে পারেনি, 30টার উপর ইনিংস খেলছে। মানে এগুলো ট্যালেন্টের তো বাংলাদেশ টিমের দরকার নাই ভাই। কি দরকার? মানে এদেরকে যদি 200টা টেস্ট ম্যাচও খেলানো হয়, পরে বলবে ইস, ছেলেটা খুব ট্যালেন্টেড ছিল কিন্তু দুঃখের বিষয় রান করতে পারেনি। পারবেই না। মানে কি বলবো, এই টিমের আসলে হবে কি? মানে ওরা যখন ব্যাটিং করলো পুরা ব্যাটিং পিচ, বোলাররা এসে রান করতেছে। আর এরা যখনই ব্যাটিং এ নামলো তখনই একদম ইয়ে হচ্ছে, বোলিং পিচ হয়ে গেল। কেমার রোজ সুইং মারতেছে, জেডেন সিলস সুইং মারতেছে, সুইং এর শেষ নেই। বা বাংলাদেশে ক্রিকেট নিয়ে আর কি বলবো, মানে কিছু বলার নাই আসলে।